মানবতার বন্ধু, বিশ্ব মানবতার মুক্তিদূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন সমগ্র মানবজাতির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আইয়ামে জাহিলিয়াতের ঘোর অন্ধকার থেকে মানবজাতিকে উদ্ধার করে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আলোক উজ্জ্বল সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত মানুষের মন, মগজ, চিন্তাধারা, দৃষ্টিভঙ্গি, রীতি, প্রথা, আদত, অভ্যাস পরিবর্তন করে এক নবদিগন্তের সূচনা করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব, চরিত্র, নৈতিকতা শুধু আরববাসী নয়, বিশ্ববাসীকে প্রভাবিত করেছে। তার বৈপ্লবিক চরিত্র একটি নতুন সভ্যতার ভিত্তি তৈরি করেছিল। তার অপসরহীন ভূমিকায় অন্যায়, জুলুম, অবিচারের মূলোৎপাটন ঘটেছিল। তার অনীত জীবন বিধান কৃতদাস থেকে শুরু করে সমাজের সচ্ছল সর্বস্তরের মানুষের মধ্যে এক বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছিল। চরম প্রতিকূল পরিবেশে তিনি আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়ার যে কাজ শুরু করেছিলেন তা ক্রমেই আরবের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল। সমাজে অসহায়, নিঃস্ব, বঞ্চিত, অবহেলিত জনগোষ্ঠী মুক্তির জন্য তার আহ্বানে সাড়া দিয়েছিল। অদম্য স্পৃহা, কর্মতৎপরতা ও নিরলস প্রচেষ্টা তাকে বিজয়ের দ্বারপ্রান্তে নিয়ে যায়। জুলুম, নিপীড়ন, ভয়, ভীতি, বয়কট কোনো কিছুই তাকে দমাতে পারেনি। তিনি সর্বকালের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। তিনি পিতা, ভাই, সৈনিক, সমাজসেবক, নেতা, রাষ্ট্রনায়ক হিসেবে এমন এক আদর্শের নমুনা রেখে গিয়েছেন যা মানব জাতিকে পথ দেখাবে। মহান রব্বুল আলামিন ঘোষণা করেছেন, অবশ্যই তোমাদের জন্য রাসূলের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ মর্যাদায় অভিষিক্ত করেছেন। তাকে ভালোবাসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লেখকদের বলুন, যদি তোমরা যথার্থই আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ মাফ করে দেবেন।